হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে, আর আমার চিংড়ি মাছ কোটাও হয়ে গেছে। এই যে দেখো, চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি হবে, তার জন্য দেখো আলু কেটেছি। আর দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা, আর হচ্ছে জিরে বাটা। এই দিয়ে আজকে তরকারি হবে চিংড়ি মাছের। তারপরে দেখো, এই যে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়েও দিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছ ভাজা করছিলাম, আর আমার ছেলে কান্না করছিল, কারণ ও বদমাইশি করছিল, পুকুর ধারে যাচ্ছিল, তার জন্য আমি ওকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই কান্না করছিল। আর আমি ভাজছিলাম আর ওকে ধরছিলাম। তারপরে দেখো, রান্না হয়েও গেছে। এই যে দেখো, একটু ঝোলটা বেশি হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। চিংড়ি মাছের তরকারি হয়েছিল। তারপরে ওই যে নোটে শাক ভাজা করেছিলাম, এই যে দেখো নোটে শাক ভাজা। আর এটা হচ্ছে আলু দিয়ে তেঁতুল দিয়ে ক্যাংড়ার টক, এটা হয়েছিল দুপুরের রান্না। তো কেমন লাগলো জানিও। তারপরে দেখো, রাত্রেবেলা চাল গুঁড়ো করছিলাম, পিঠে হবে তাই। তো শীতকাল মানে তো পিঠে খাওয়ার দিন। তো তোমরাও কে কে পিঠে খেতে ভালোবাসো জানাবে বন্ধুরা। আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে, মানে শীতকাল মানেই পিঠে খেতে ভালো লাগে। তো আমি পিঠে করব, তার জন্য চাল গুঁড়ো করছিলাম। দেখো, এই যে চাল গুঁড়ো করছিলাম, আর বললাম যে একটু ভিডিওটা করি। তো দেখো, আর কি জানো তো বন্ধুরা, আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার পিঠে হয়, কারণ এই অঘ্রাণ মাস আর পৌষ মাস প্রতি বৃহস্পতিবার করে সবার বাড়িতে পিঠে তৈরি করা হয়, একটু হলেও করে সবাই, এটার নাকি নিয়ম আছে। তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আজকে ব্লগটা এই অবধি, টাটা।